শান্তিপূর্ণভাবে শেষ হলো জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে সবকটি আসনের বেসরকারি ফলাফলও ঘোষণা হয়ে গিয়েছে। এই নির্বাচনে নারী প্রার্থীদের দলীয় ও স্বতন্ত্র অংশগ্রহণ নিয়েছিল নানা ধরনের কৌতূহল ও আলোচনা। নারী প্রার্থীদের এই অংশগ্রহণ বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনে দিয়েছে ইতিবাচক সাড়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত ২১৩টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। এই ২১৩ জন বিজয়ীর মধ্যে বিএনপি থেকে ৬ জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি। নির্বাচনে বিজয়ী নারী প্রার্থীরা হলেন মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি ২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট ২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর ২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর ৩ আসনে নায়াব ইউসুফ চৌধুরী, নাটোর ১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা। বিজয়ীদের মধ্যে মানিকগঞ্জ ৩ আসনে ১,৬৬,১৭৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। বিপুল ব্যবধানে জয়লাভ করে তিনি এ আসনে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ সাইদ নূর পেয়েছেন ৬২,৯১৬ ভোট। ঝালকাঠি ২ আসনে ৪৩,২৯৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন জেলার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও আসনটির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে পোস্টাল ভোটসহ ১,১৩,১০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত শেখ নিয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯,৮০৫ ভোট। পেপসোডেন্ট চার্মি চেক ১২ ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। সিলেট বিভাগে প্রথম নারী এমপি হিসেবে বিজয়ী হয়েছেন সিলেট ২ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ মুনতাসির আলীর বিপক্ষে ৬৭,২৫২ ভোটে বিজয়ী হয়েছেন। এই আসনে এবার ভোটার ছিলেন ৩,৬৪,০৮৩ জন। ফরিদপুর ২ আসনে ১১টি ভোট কেন্দ্রের সবকয়টি প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ জয়ী হয়েছেন। শামা ওবায়েদ পেয়েছেন ১,২০,৯০৯টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭,৯৫৬ ভোট। ফরিদপুর ৩ আসনে জয়লাভ করেছেন আসনটির বিএনপির প্রথম নারী প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তিনি জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আসনটিতে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নাটোর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১,০২,১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত আবুল কালাম পেয়েছেন ৮৯,৪৩১ ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৮০,৪৩৪ ভোট। বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছর ধরে নারী নেতৃত্ব চললেও সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও সুযোগের অভাব নারীদের রাজনীতিমুখ করতে বাধা প্রদান করে। এমন সমাজচিত্রে তাদের এই জয়কে নারী নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন অনেকেই। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।